আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 18.4-এর এমসিকিউ এর অঙ্কগুলো থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 18 নম্বর চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যেখানে 18.1, 18.2 এবং 18.3-এর যে ছোট প্রশ্নগুলো সেগুলো সমাধান করে ফেলেছি, এবং 18.4-এর প্রথম 1 এবং 2 দাগের অঙ্ক দুটোও করেছিলাম, শর্ট কোশ্চেন দুটো। এবারে আমরা 7 দাগের যে এমসিকিউ এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। তোমরা দেখতে থাকো। দেখো, 18.4-এর 7 দাগের এমসিকিউ এর প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কটা আমাদের বলে দিয়েছে যে এবিসি আর ডিইএফ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা শর্ত বলে দিয়েছে যে এবি বাই ডিই, বিসি বাই এফডি এবং এসি বাই ইএফ যদি হয়, তাহলে এখানে 4টা অপশান দিয়েছে। সেই অপশানে দুটো ত্রিভুজের একটা করে কোণের সাথে আরেকটা করে কোণ সমান, সেই অপশানগুলো দেওয়া আছে। আমাকে দেখে বুঝতে হবে যে এখানে কোন কোণটার সাথে কোন কোণটা সমান হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেই দেওয়া শর্তটা আমরা একবার একটু লিখে নিই। আমাদের দেওয়া আছে যে এবি বাই ডিই সমান বিসি বাই এফডি সমান এসি বাই ইএফ, এই শর্তটা আমাদের দেওয়া আছে। আমরা কি করছি, দুটো ত্রিভুজ একটু এঁকে নিই। একটা ত্রিভুজ মনে করো এটা, যার নাম হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ মনে করো এটা, যার নাম হচ্ছে ডি ই এফ। এখানে এই শর্তটা দেওয়া আছে, এর মানে কি, এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাত এখানে সমান করে দেওয়া আছে, অর্থাৎ অনুরূপ বাহুগুলি সমানুপাতি, তাহলে যে বাহুগুলো অনুরূপ বাহু তার বিপরীত দিকের কোণগুলো পরস্পর কী হয়, সমান হয়। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা ঠিক বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু এই সমস্ত কিছু আলোচনা করা আছে। যাদের বুঝতে অসুবিধা হবে তারা প্রথমের ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা শুরু করলে কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে এবি বাহুর সাথে ডিই বাহু হচ্ছে অনুরূপ বাহু, কারণ এই দুটোকে অনুপাতে নেওয়া আছে। তাহলে মনে রাখতে হবে যে বাহুগুলো অনুরূপ বাহু তার বিপরীত দিকের কোণগুলো পরস্পর কি সমান। তাহলে এবি আর ডিই, এবি বাহুর সাথে ডিই বাহু হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এবি বাহুর উপরে বিপরীত দিকে আছে সি, আর ডিই বাহুর বিপরীত দিকে আছে এফ, অর্থাৎ এখান থেকে আমরা পাবো যে কোণ সি সমান কোণ এফ। তারপরে দ্বিতীয় শর্ততে বিসি আর এফডি হচ্ছে অনুরূপ বাহু। তাহলে বিসি বাহুর উল্টো দিকে কি আছে, কোণ এ, আর এফডি বাহুর উল্টো দিকে কি আছে, এটা হচ্ছে আমাদের এফডি বাহু। এফডি বাহুর উল্টো দিকে আছে ই, অর্থাৎ আমরা বলতে পারবো যে কোণ এ এর সাথে হচ্ছে কোণ ই পরস্পর সমান। আবার এখানে এসি এর সাথে ইএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এসি এর উল্টো দিকে আছে বি, আর ইএফ এর উল্টো দিকে আছে ডি। তাহলে এই বি আর ডি হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ কোণ বি ইকুয়াল টু কোণ ডি। তাহলে এই তিনটে মানে কোণ আমরা সমান পেয়ে গেলাম। তাহলে এখানে অপশানে দেখতে হবে যে কোনটা মিলছে। প্রথমে দেখো, বি এর সাথে ই সমান, এটা তো এখানে নাই। এ এর সাথে ডি সমান, এটাও নাই। বি এর সাথে ডি সমান, এই যে বি এর সাথে ডি সমান, তাহলে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এবারে আমাদের 2 নম্বর যে অঙ্কটা, সেখানে ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ পিকিউআর এর হচ্ছে কোণ ডি এর সাথে কোণ কিউ হচ্ছে পরস্পর সমান, আর কোণ আর এর সাথে কোণ ই হচ্ছে পরস্পর সমান। অর্থাৎ যে কোণগুলো পরস্পর সমান হবে তার বিপরীত দিকের বাহুগুলো পরস্পর কি হবে, সমানুপাতি হবে। তাহলে আমরা সেই শর্তটা কাজে লাগাই। এখানে দুটো ত্রিভুজ এঁকে নিব আমরা। দেখো, ত্রিভুজটার নাম দিয়ে দিয়েছে আমাদের ডিইএফ। মনে করো এটা হচ্ছে আমাদের ডিইএফ ত্রিভুজ। আর একটা ত্রিভুজ বলে দিয়েছে হচ্ছে আমাকে পিকিউআর, তাহলে এটা হচ্ছে আমাদের পিকিউআর। তাহলে আমাকে বলেছে যে কোণ ডি এর সাথে কোণ কিউ হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ ডি কোণের সাথে কোণ কিউ হচ্ছে পরস্পর সমান। তাহলে ডি এর সাথে যেহেতু কিউ সমান, তাহলে ডি এর উল্টো দিকে কোন বাহু আছে, ইএফ, আর কিউ এর উল্টো দিকে কি আছে, পিআর। তাহলে এই অনুপাতটা নিতে হবে। তাহলে অনুরূপ বাহুর অনুপাত নিলাম। আবার কি, কোণ আর এর সাথে কোণ ই হচ্ছে সমান, তাহলে এখানে কোণ আর হচ্ছে এটা,
আর কোণ ই হচ্ছে কোণটা এটা, এই কোণ দুটো সমান। আর কোণের উল্টো দিকে আর ই কোণের উল্টো দিকে যে বাহুগুলো থাকবে তাদের অনুপাত নিতে হবে আমাকে। তাহলে ই কোণের উল্টো দিকে আছে ডিএফ, আর কোণের উল্টো দিকে আছে কি পি কিউ। তাহলে এই অনুপাত দুটো আমাকে নিতে হবে। যেহেতু দুটো কোণের সাথে দুটো কোণ সমান, তাহলে 3 নম্বর এই বেঁচে থাকা কোণের সাথে এই 3 নম্বর বেঁচে থাকা কোণ অবশ্যই সমান হবে, অর্থাৎ এই ত্রিভুজ দুটো অবশ্যই কী হবে, সদৃশ হবে। দুটো ত্রিভুজে দুটো করে কোণ যদি সমান হয়, তার মানে 3 নম্বর কোণটা অটোমেটিক অবশ্যই সমান হবে, তাই না? যদি দুটো করে কোণ সমান, তাহলে 3 নম্বর কোণ অবশ্যই সমান। আর একটা ত্রিভুজের 3টে কোণের সাথে আর একটা ত্রিভুজের 3টে কোণ যদি সমান হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজগুলো কি হয়, সদৃশ হয়। আর সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর কী হয়, সমানুপাতী হয়। তাহলে আমরা ইএফ বাই পি আর এর সাথে ডিএফ বাই পি কিউ এই অনুরূপ বাহুগুলোর অনুপাতকে আমি সমান দিয়ে লিখতে পারবো। তাহলে এরা হচ্ছে সমান। তাহলে এখানে আমাকে অপশানে দেখতে হবে যে কোনটা মিলছে। ইএফ বাই পি আর ইজ ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ, এই অপশান এতেই হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবারে এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজের কোণ এ এর সাথে কোণ ই সমান 40 ডিগ্রি বলেছে। এবি বাই ইডি ইকুয়াল টু এসি বাই ইএফ যদি হয়, এফ এর মান যদি 65 ডিগ্রি হয়, কোণ বি এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ছবিটা এঁকে নিই এখানে। তাহলে একটা এবিসি ত্রিভুজ আঁকছি আমি, আর একটা তার সাথে হচ্ছে আমি ডিইএফ ত্রিভুজ আঁকছি, তাই না? তাহলে এটা এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে ডি ই এফ। এই দুটো ত্রিভুজ এঁকে নিলাম আমরা। এই দুটো ত্রিভুজের কোণ এ এর সাথে কোণ ই, এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে সমান, দুটোই কত, 40 ডিগ্রি। দুটোই কত ডিগ্রি, 40 ডিগ্রি। আর আমাকে বলে দিয়েছে যে এ বি বাই হচ্ছে ইডি সমান এসি বাই হচ্ছে ইএফ। যেহেতু অনুরূপ বাহুগুলোর অনুপাতকে সমান নেওয়া হয়েছে, তাহলে এই অনুরূপ বাহুগুলোর বিপরীত দিকে থাকা কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এবি বাহুর বিপরীত দিকে কি আছে দেখো, এবি বাহুর বিপরীত দিকে আছে কোণ সি। তাহলে এখানে আমি বলতে পারবো কোণ সি এর সাথে ইডি বাহুর বিপরীত দিকে কি আছে, ইডি বাহুর বিপরীত দিকে আছে এফ। তাহলে কোণ সি এর সাথে কোণ এফ হচ্ছে পরস্পর সমান। এই যে অনুরূপ বাহুর অনুপাত নেওয়া হয়েছে, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত নেওয়া হবে তার বিপরীত দিকে থাকা কোণগুলো পরস্পর সমান হবে। এখানে দুটো অনুরূপ বাহু নেওয়া আছে এসি এর সাথে ইএফ। তাহলে এসি বাহুর উল্টো দিকে আছে কোণ বি, আর ইএফ বাহুর উল্টো দিকে আছে কোণ ডি। তাহলে এই কোণ দুটো পরস্পর সমান। এখানে কোণ এফ এর মান বলে দিয়েছে 65 ডিগ্রি। তাহলে এফ এর মান যদি 65 ডিগ্রি হয়, তাহলে কোণ সি এর মান নিশ্চয়ই 65 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমরা এ কোণের মান পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। আর কোণ সি এর মান পেয়ে গেলাম কত, 65 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ বি এর মানটা সহজেই পেয়ে যাব। যতই কোণ বি সমান সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ এ প্লাস হচ্ছে কোণ সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 180 ডিগ্রি মাইনাস কোণ এ মানে কত, 40 ডিগ্রি, কোণ সি মানে কত, 65 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কত, 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 75 ডিগ্রি, তাই না? তাহলে কোণ বি এর মান আমরা পেয়ে গেলাম কত, 75 ডিগ্রি। তাহলে এখানে অপশান হচ্ছে কোনটা ঠিক, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের এমসিকিউ এর প্রথম 3টে অঙ্ক। এরবারে শুরু করবো হচ্ছে এর পরবর্তী 4 নাম্বার অঙ্ক। দেখো ভালো করে, 4 নাম্বার অঙ্কে আমাদের বলে দিয়েছে যে এবিসি আর ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পর, এবিসি আর পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রে একটা শর্ত দিয়ে দিয়েছে যে এই অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে পরস্পর সমান। তাহলে এখানে এবি বাহুর উল্টো দিকে থাকবে কোণ সি, আর কিউ আর বাহুর উল্টো দিকে থাকবে কোণ পি। এটা অপশানে আছে কি, কোণ সি এর সাথে কোণ পি সমান, এটা অপশানে নাই। তারপর দ্বিতীয়টা দেখো বিসি বাই পি আর। তাহলে এখানে বিসি বাই পি আর যেটা, তাহলে বিসি বাহুর উল্টো দিকে থাকবে এ, আর পি আর বাহুর উল্টো দিকে থাকবে কোণ কিউ। তাহলে কোণ এ এর সাথে কোণ কিউ সমান, এই যে অপশান এতে হচ্ছে আমরা কোণ এ আর কোণ কিউ পরস্পর সমান পেয়ে গেলাম। এখানে আমাদের যেটা মেন জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, দুটো ত্রিভুজের ক্ষেত্রে খুব ভালো করে এটা মনে রাখতে হবে যে অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি বলে দেয়,
অর্থাৎ দুটো বাহুর অনুপাত ইকুয়াল টু আবার দুটো বাহুর অনুপাত। তাহলে মনে রাখতে হবে সেই বাহুগুলোর বিপরীত দিকে যে কোণগুলো থাকবে সেই কোণগুলো অবশ্যই পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাত আমাদের সমান বলে দিয়েছিল। আমরা কি করলাম, যে বাহুগুলো অনুরূপ বাহু তাদের বিপরীত দিকের কোণগুলোকে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে দেখলাম যে কোন অপশানটা আমাদের এই উত্তরের সাথে মিলছে। তাহলে এই হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। এবারে আমরা করব হচ্ছে এবিসি ত্রিভুজের এবি বাহু হচ্ছে 9 সেমি, বিসি বাহু হচ্ছে 6 সেমি, আর সিএ বাহু হচ্ছে 7.5 সেমি। এবার বলেছে ডিইএফ এই ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। এটা আমাদের বলে দিয়েছে যে বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। তাহলে আর এই ত্রিভুজ দুটো হচ্ছে পরস্পর সদৃশ, সেটাও আমাদের বলে দিয়েছে। তাহলে বলেছে ডিইএফ ত্রিভুজের পরিসীমা কত। আমাদের এই শর্ট কোশ্চেনটা করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত আর তাদের অনুরূপ বাহুর অনুপাত পরস্পর কী হয়, সমান হয়। তাহলে এখানে আমাদের যেহেতু বলে দিয়েছে যে ডিইএফ আর এবিসি এই ত্রিভুজ দুটো পরস্পর হচ্ছে সদৃশ, তার মানে আমি বলতে পারবো যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, এই পরিসীমা দুটোর অনুপাত এই ত্রিভুজ দুটোর যারা অনুরূপ বাহু তাদের অনুপাতের সাথে সমান। তাহলে এখানে এই দুটো ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো সেটা কোনগুলো হবে, তার জন্য আমাকে একটা শর্ত বলেই দিয়েছি যে বিসি বাহুর সাথে ইএফ বাহু হচ্ছে অনুরূপ বাহু, তাই না? তাহলে এই দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাতটা ওই অনুরূপ বাহু দুটোর অনুপাতের সাথে সমান হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে অনুরূপ বাহু এবিসি ত্রিভুজের আর ডিইএফ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি, বিসি আর ইএফ। তাহলে এখানে আমরা লিখতে পারবো বিসি বাই ইএফ। এই হচ্ছে আমাদের শর্ত যে দুটো ত্রিভুজের সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত আর সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব কি এবিসি ত্রিভুজের পরিসীমা। তার জন্য আমাদের এবিসি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যে এবি হচ্ছে 9 সেমি, তাহলে 9 যোগ বিসি বাহু হচ্ছে 6 সেমি, তাহলে 6 যোগ এসি বাহু হচ্ছে 7.5, তাহলে 3টে বাহুকে যোগ করে দিলাম। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমা। আর ডিইএফ ত্রিভুজের পরিসীমা আমরা জানি না, সেটা আমরা ধরে নিচ্ছি কত, ডিইএফ ত্রিভুজের পরিসীমা হচ্ছে এক্স সমান সমান বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে কত, 6 সেমি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আর ইএফ বাহুর দৈর্ঘ্য সেটাও আমাদের বলে দেওয়া আছে কত, 8 সেমি, তাহলে ইএফ বাহুর দৈর্ঘ্য আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে নিব, 2 দিয়ে কাটলে 3 আর 2 দিয়ে কাটলে 4, তাহলে পরের লাইন আমরা পাবো 9 6 15, 15 সাথে 22 মানে 22.5 বাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা 3x ইজ ইকুয়াল টু 4/22 88 আর 4 × 0.5 হচ্ছে 2, তার মানে এটা হবে 90। পরের লাইন আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 90 বাই হচ্ছে 3, কাটাকাটি করলে আমরা x এর মান পেয়ে গেলাম কত, 30। অর্থাৎ আমরা ডিইএফ ত্রিভুজের যে পরিসীমাটা x ধরেছিলাম সেই পরিসীমাটা পেয়ে গেলাম কত, ডিইএফ ত্রিভুজের পরিসীমাটা পেয়ে গেলাম কত, 30 সেন্টিমিটার। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে আমরা করব কিছু সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ। দেখো, প্রথমে বলেছে যে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি যদি পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা সদৃশ বলতে পারবো। মনে রাখতে হবে দুটো চতুর্ভুজের অনুরূপ কোণগুলো সমান হলেই আমরা তাদেরকে সদৃশ বলতে পারবো না। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে শর্ত যে অনুরূপ কোণগুলো সমান হলে তারা সদৃশ হবে। চতুর্ভুজের ক্ষেত্রে অনুরূপ কোণগুলো সমান হলেও তারা সদৃশ হয় না। তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে যে একটা বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রেরও সমস্ত কোণের মান 90 ডিগ্রি, আয়তক্ষেত্রেরও সমস্ত কোণের মান 90 ডিগ্রি, কিন্তু সব ক্ষেত্রেই যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এরা যে সদৃশ হবে এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। সেই জন্য চতুর্ভুজের ক্ষেত্রে দুটো চতুর্ভুজের অনুরূপ কোণগুলো যদি সমান হয় তার মানেই আমরা সেই চতুর্ভুজ দুটোকে সদৃশ বলতে পারবো না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অনুরূপ কোণগুলো সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ এটা আমরা বলতে পারছি না, সেজন্য এটা কি হবে, মিথ্যা।
এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রে সত্য হবে। এবার এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে কত এবিসি। এবিসি ত্রিভুজের এখান দিয়ে আর একটা লাইন আছে ডিই, আর এই কোণটার সাথে এই কোণটা পরস্পর সমান বলে দিয়েছে। এডিই এই কোণের সাথে এসিবি হচ্ছে সমান। মনে করে দেখো যে এই যে ছোট ত্রিভুজটা এডিই আর বড় ত্রিভুজটা এবিসি, এই দুটো ত্রিভুজের ভালো করে খেয়াল করে দেখো যে এই কোণটা হচ্ছে একই কোণ, সাধারণ কোণ। এই কোণটা ছোট ত্রিভুজেও আছে, বড় ত্রিভুজেও আছে, তাহলে একটা করে কোণ সমান আমি এখানে বলে দিতে পারছি। আর একটা কোণ সমান এটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে যে এই কোণ দুটো হচ্ছে সমান। তাহলে দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণের মান সমান হয় তাহলে 3 নম্বর কোণ অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিতে 180 ডিগ্রি হতে হবে। তার মধ্যে একটা ত্রিভুজের দুটো কোণের মান আর একটা ত্রিভুজের দুটো কোণের মানের সাথে সমান, তাহলে 3 নম্বর কোণটা অবশ্যই সমান হতে হবে, না হলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দুই ক্ষেত্রেই কিন্তু 180 ডিগ্রি পাওয়া যাবে না। তোমরা একটা উদাহরণ নিয়ে নিতে পারো যে মনে করো একটা ত্রিভুজের একটা কোণের মান 50 ডিগ্রি আর একটা কোণের মান 60 ডিগ্রি, আর একটা ত্রিভুজের একটা কোণের মান 50 ডিগ্রি এবং আর একটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়ে গেল। এবার তুমি প্রথম কোণের 3 নম্বর কোণটা বের করো। প্রথম কোণের 3 নম্বর কোণ বের করার জন্য কি করবো আমরা 180 ডিগ্রি থেকে ওই প্রদত্ত কোণ দুটোকে বিয়োগ করে দিব, মানে 180 থেকে 50 আর 60 বিয়োগ করে দিলে আমি 70 ডিগ্রি পাবো। এইদিকেও তো দুটো কোণের মান 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি, তাহলে এখানেও যদি আমরা 3 নম্বর কোণটা বের করতে যাই তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দিব, তাহলে এখানেও বেরোবে 70 ডিগ্রি। অর্থাৎ দুটো করে কোণ সমান হওয়া মানে 3 নম্বর কোণ অবশ্যই সমান হবেই হবে। তার মানে এই দুটো ত্রিভুজের আমরা 3 নম্বর কোণ সমান পেয়ে যাচ্ছি, তাহলে তিনটে করে কোণই সমান হয়ে গেল। তার মানে এই ত্রিভুজ দুটো পরস্পর কি হবে সদৃশ হবে, তার মানে এটা কি হবে সত্য। এবারে 3 নম্বরটা বলেছে পিকিউআর, এর হচ্ছে কিউআর বাহুর উপর ডি বিন্দু এমনভাবে আছে যে পিডি আর কিউআর হচ্ছে পরস্পর লম্ব। তার মানে এখানে একটা ত্রিভুজ এঁকে নিই আমরা, যে পিকিউআর ত্রিভুজ একটা নিলাম। এই পিকিউআর ত্রিভুজের আমাদের বলে দিয়েছে যে পিডি হচ্ছে কিউআর বাহুর উপর লম্ব। তাহলে বলছে বাম দিকের এই যে ত্রিভুজটা পিকিউডি, এই ত্রিভুজটা হচ্ছে ডান দিকের এই ত্রিভুজ আরপিডি এর সাথে সদৃশ। এটা হতো সদৃশ যদি এই উপরের কোণটা 90 ডিগ্রি বলে দেওয়া থাকতো। এখানে তো এই কোণ পি সম্পর্কে কিছু বলে দেওয়া নাই যে এই কোণ পিটা 90 ডিগ্রি আছে কিনা, অর্থাৎ বড় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আছে কিনা যার পি কোণটা 90 ডিগ্রি। যেহেতু এটা বলে দেওয়া নাই সেজন্য পি বিন্দু থেকে লম্ব টানলে পাশাপাশি এই ত্রিভুজ দুটো যে সদৃশ হবে এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। তার মানে এটা কি হবে মিথ্যা। এটা সত্য হতো যদি উপরের এই পি বিন্দুর কোণটা 90 ডিগ্রি থাকতো, তাহলে এটা আমাদের কি হয়ে গেল মিথ্যা। দুটো ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি কি হয় সমানুপাতি হয়। দুটো ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ হওয়ার শর্ত হচ্ছে অনুরূপ কোণগুলো পরস্পর সমান আর অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক। তাহলে সদৃশ হতে গেলে তাদের অনুরূপ বাহুগুলি কি হতে হবে সমানুপাতি হতে হবে। তারপরে এবিসি আর ডিইএফ এই দুটো ত্রিভুজের পরিসীমা যথাক্রমে বলে দিয়েছে 30 সেমি আর 18 সেমি, তাই না? তাহলে একটু আগেই আমরা এই নিয়মটা কাজে লাগালাম যে দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের সাথে সমান হয়। কখন? যদি সেই ত্রিভুজ দুটো সদৃশ হয়। তাহলে এখানে এই ত্রিভুজ দুটো যে সদৃশ এটা আমাদের বলে দিয়েছে, আর তাদের পরিসীমা বলে দিয়েছে, আর বলেছে কি বিসি বাহুর সাথে ইএফ বাহু হচ্ছে অনুরূপ বাহু। তার মধ্যে বিসি বাহুর যদি দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হয় তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত হবে আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা সেই নিয়মটা আবার লিখে নিই যে এবিসি ত্রিভুজের পরিসীমা বাই হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু। বলে দিয়েছে বিসি বাহুর সাথে ইএফ হচ্ছে অনুরূপ বাহু, তাহলে ডান দিকে আমরা কি লিখব বিসি বাই ইএফ। এবার এই দুটো ত্রিভুজের পরিসীমা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে এবিসি এর পরিসীমা 30 সেমি, ডিইএফ এর পরিসীমা 18 সেমি, বিসি এর দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে কত 9 সেমি, ইএফ এর দৈর্ঘ্য আমি জানি না, আমি ধরে নিলাম x সেমি।
তাহলে বাম দিকে একটু কাটাকাটি করা যাবে, 5 দিয়ে 6 দিয়ে কাটাকাটি যাবে, 5 6 30, আর এদিকে 3 6 18, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 3 9 27, অতএব x ইকুয়াল টু কত 27/5, তার মানে এটা হয়ে যাবে 5.4। তাহলে ইএফের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 5.4 সেন্টিমিটার। তাহলে এই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের সবকটা অঙ্ক। তাহলে আজকের ভিডিওতে আমরা এমসিকিউ এর অঙ্কগুলো করলাম এবং 3টে সত্য মিথ্যা এবং 2টো শূন্যস্থান পূরণের অঙ্ক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। কারো কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের এর পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের ভিডিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।